quwwata illa billahil aliyyil azim. Hasbunallahu wa ni'mal wakeel, ni'mal mawla wa ni'man nasir. A'udzu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Alhamdulillahillazi hadana lihadza wa ma kunna linahtadiya lawla an hadana Allah. Laqad ja'at rusulu rabbina bil haqq. Summa salatu wassalam at-tahiyyatu wal ikram ala nabiyil ummil makkil madani maulana muqtadana hadina abil qasim Muhammad. Summa salatu wassalam ala ahli baiti tayyibin at-tahirin al-masumin. La'natud da'imatul baqiyatu ala a'da'ihim ajma'in min al-ana ila qiyami yawmiddin. Amin ya rabbal alamin. Faqad qala Allahu lana fi kitabihil karim. Bismillahirrahmanirrahim. Ja'al haqq wa zahaqal batil. Innal batila kana zahuqa. Sallallahu Muhammad. সমস্ত তারিফ ও প্রশংসা একমাত্র স্রষ্টার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ খুবই আমাদের উপরে করম, আল্লাহ খুবই আমাদের উপরে রহেম। আলহামদুলিল্লাহ, আমরা আবার ইমামে হুসাইন আলাইহিস সালামের মজলিসের আয়োজন বারগাহে জায়নবিয়াতে 18 বনি হাশিমের তত্ত্বাবধানে এই ফারসা আমরা সাথে করেছি। ইমামে হুসাইন আলাইহিস সালামের মজলিস, ইমামে হুসাইন আলাইহিস সালামের তাসকিরা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা আলহামদুলিল্লাহ এই মজলিসে ইমাম হুসাইনের বরকতের বদৌলতে দুনিয়ার নমরুদের, দুনিয়ার ফেরাউনের মোকাবেলা করতে পেরেছে। আলহামদুলিল্লাহ, এই ইমাম হুসাইন আলাইহিস সালামের তাসকিরার বদৌলতে আজকে ওয়াক্তের ইয়াজিদ, আজকের ওয়াক্তের মাবিয়া আর ওয়াক্তের ফেরাউন ভয় খেয়ে যাচ্ছে। কারণ আমাদের কাছে এমন একটা জিনিস আছে, এমন একটা আমাদের কাছে দুর্লভ বস্তু আছে, এমন একটা হীরা আছে দুনিয়ার কোন সমাজের কাছে নেই। আর এই হীরার কিন্তু দাম এমন দুর্লভ হীরা, এর কোনো মূল্য নেই দুনিয়ায়। এর একটাই মূল্য, সেটা হলো জান্নাত। আজ পুরো দুনিয়ায় আর আগায় খামনাই মাদ্দাজিলাউল আলী তিনি বারবার বলতেন আর বারবার বলছিলেন, এই সাদি অর্থাৎ এই শতাব্দী শিয়াদের জন্য, হুসাইনের জন্য শতাব্দী, মানে 100 বছর। কমজোর ইমানদার মনে করছিল নাউজুবিল্লাহ, এক পাগড়িধারীর কথা বিশ্বাস করা যায় কি?
আমি খামরাই সাহেবের পুরো জীবনী পড়ছিলাম। বর্তমান টাইমে পুরো বিশ্বের মধ্যে কিছুদিন আগে নোবেল পুরস্কার দেওয়ার জন্য ট্রাম্পকে বিভিন্ন দেশের, কারণ দেখেন এই পুরস্কার কিন্তু এখন বিক্রি হয়। প্রত্যেক জিনিস, তুমি আমার হাজি বলো, আমি তোমারও হাজি বলি, তুমি আমার সাথ দাও, আমি তোমার সাথে। তো ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন রাজনৈতিক দলেরা, তাদের নেতারা ট্রাম্পকে কি দেবে? নোবেল পুরস্কার, শান্তি পুরস্কার। যে অশান্তির, আমি অনুরোধ করবো আমাদের মৌলানাদের কাছে, বিশেষ করে মোহাম্মদ সাহেব গাজী সাহেবের কাছে, আবুদারি সাহেবের কাছে, আর যে সমস্ত আমরা আমাদের এখানে আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা স্টেজে উঠে চলে আসেন। একবার সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তো নোবেল পুরস্কার কাকে দেবে বলে সবাই আগ্রহ হয়েছে? ট্রাম্পকে। শান্তি পুরস্কার। দুনিয়ার মধ্যে যে সব থেকে অশান্তি করছে তাকে শান্তি পুরস্কার দিতে যাচ্ছে। এগুলো মানুষ বিক্রি হয়ে যায়। মানুষ আলহামদুলিল্লাহ খামরাই সাহেব বারবার বলছেন এই শতাব্দী শিয়াদের শতাব্দী। আর এই খামরাই সাহেবের কথা কিন্তু আমরা 12 জুনে জানতে পারলাম। কারণ দুনিয়ার সুপার পাওয়ার ট্রাম্পের কিন্তু বম্বার খামরাই সাহেবের উপরে মারার জন্য, আর ইরানকে ধ্বংস করার জন্য বিন্দু বম্বার, যেটা দুনিয়ার সব থেকে খতরনাক ফাইটার জেট, সেই ফাইটার জেটকে আমেরিকা ইরানের উপরে কি করলো? ব্লাস্ট করার জন্য তারা আসলো, আর ব্লাস্ট করাচ্ছে। আশ্চর্য এই, যখন বিন্দু বম্বার ইরানের উপরে বম ব্লাস্ট করেছে, আর বম ব্লাস্ট যেখানে করেছে সেখানে খুবই একটা কি হয়েছে, গভীর একটা গর্ত হয়ে গিয়েছিল, সেখানে বাচ্চারা খেলা করছিল। কলেজা তাদের আর কলেজা আমার। কোন দুনিয়ার মধ্যে আজ মুসলমানের নাম উজ্জ্বল হয়েছে একমাত্র শিয়াদের জন্য। আর পুরো দুনিয়ার মধ্যে সমস্ত আলিমের যে নাম উজ্জ্বল হয়েছে একমাত্র খামরাই সাহেবের, আমার কায়মানি সাহেবের জন্য। আজ দুনিয়া 800 কোটি মুসলমান, কোন মুসলমান হিম্মত হচ্ছে না ট্রাম্পের সামনে চোখে চোখ রেখে কথা বলা। যখন আপনার সামনে বলছে না, খামরাই সাহেবের কিন্তু একটা হাত নেই, কি নেই? একটা হাত নেই। খামরাই সাহেব একটা হাতেই সব কাজ করেন। এই হাত কেন নেই? আমরাও শিয়া, আমরা হুসাইন, এখানে যারা বসে আছে মাইকের মধ্যে আছে সবাই আমরা কি শিয়া? তো না অন্য কিছু? আমরা সবাই হুসাইনি। হুসাইনের জন্য কি দিয়েছি? 1447তম ইমাম হুসাইন আলাইহিস সালামের এখানে মজলিস চলছে। 60 হিজরিতে ইমামের 100 হিজরিতে ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাত হয়েছিল। তো এটা চলতে 1447তম বছর। ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছ থেকে কি পেয়েছি আমরা? ইমামকে কি দিয়েছি? আর যারা ইমাম হুসাইনের কাছ থেকে পেয়েছে, হুসাইনের জন্য তারা দিতে চাচ্ছে। এখানে একটা খুবই সুন্দর কথা, একটা 4 বছরের একটা বাচ্চার কাছে জিজ্ঞাসা করা হচ্ছে। কারণ এই সময় তো আমরা যদি হতাম, কারণ কমজোর ইমান কিন্তু শিয়ার মধ্যে থাকতে পারে না। শিয়ার মধ্যে থাকতে গেলে তাকে কুরবানি দিতে হয়। এই কুরবানি কোন সময় নিজের নফসকে দিতে হয়, আত্মাকে দিতে হয়, কোন সময় বাচ্চাকে দিতে হবে, কোন সময় ধন ও দৌলতকে দিতে হবে, কোন সময় নিজের সম্মানকে দিতে হবে। 4 বছরের একটা বাচ্চা, তার বাড়ি কোথায়?
কাশ্মীরে 7 বছরের একটা বাচ্চা, তার কাছে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি এই সময় ইরানকে ছেড়ে বাড়িতে যাবেন? বলেন আমরা এখানে যদি থাকতাম আর ওখানে যদি আমরা থাকতাম আমরা কি করতাম? এইখানে ইরানের কাছে এখানে যদি মারামারি হয়, যেরকম ময়দানে মারামারি হয়েছিল, কজন এখানে থাকবে আর কজন চলে যাবে? শিয়া কিন্তু কোনো সাধারণ ব্যাপার না, কোয়ালেজা থাকা দরকার, শিয়া হওয়ার কোয়ালেজা থাকা দরকার। যারা ভয় খেয়ে যে তারা শিয়া হতে পারে না। 7 বছরের একটা বাচ্চাকে জিজ্ঞাসা আপনি এই সময় ইরানকে ত্যাগ করবেন, কাশ্মীরে যাবেন? বলছেন না, খামরাই সাহেবকে ছেড়ে আমি যাবো না। ক বছরের বাচ্চা? বলছি কেন? বলছে খামরাই সাহেবকে এই জন্য ছেড়ে যাবো না, যদি খামরাই না থাকে তাহলে আমাদের দেখে আর কি লাভ? কারণ শিয়ার একটাই মুখ বর্তমান পুরো পৃথিবীর মাঝখানে, সে হলো আয়াতুল্লাহ খামনাই। আর আয়াতুল্লাহ খামনাইকে মারার জন্য ট্রাম্প যেমন পাগল এক ব্যক্তি, আর এই ট্রাম্পের নাজিস আওলাদ ওয়ালাদুজ্জানা নেতানিয়াহু আয়াতুল্লাহ খামনাইকে মারার জন্য প্ল্যান করছে। নেতানিয়াহু কিন্তু নিজেই কোথায় আছে? বাংকারের মধ্যে। মারার জন্য কার প্ল্যান করছে? যে নামাজ পড়াচ্ছে। এখানে কারো কিছু আছে। আমার আপনার মাওলা হযরত আলী ইবনে আবি তালিবকে আমরা প্রথমে মানি কি মানি না? ইমামে মাওলা মুশকিল কুশা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের সময় যেদিন ইমামে মাওলা মুশকিল কুশাকে শহীদ করা হবে, 3 জন ব্যক্তিকেও শহীদ মারার জন্য প্ল্যান করা হয়েছিল। কাকে কাকে? মাবিয়াকে। আর কাকে? আব্দুর রহমানকে। আর কাকে? মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামকে। মুয়াবিয়া ওখানে নামাজ পড়াতো কোথায়? সামনে। আব্দুর রহমান নামাজ পড়াতো কোথায়? মদিনা। আর মাওলা আলী ইবনে আবি তালিব কোথায় নামাজ পড়াতেন? কোথায় পড়াতেন? কোথায়? কুফার মসজিদে। মাওলা আলী আলাইহিস সালাম কি জানতেন না এই আব্দুর রহমান ইবনে মুলজিম আমার মারার জন্য এসেছে কুফায়? জানতেন না? জানতেন তো। আর এও জানতে আব্দুর রহমান ইবনে মুলজিম মসজিদের মধ্যে শুয়ে আছে। আমরা যদি দেখি আমার কাতিল আমার সামনে আছে, পথ ঘুরিয়ে যাবো, কিন্তু যাবো না। ইমামে মাওলা মুফতি কুশা আলী ইবনে আবি তালিব আব্দুর রহমান কি বললেন? ওঠ, নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজ পড়ে নেন। আব্দুর রহমান যে ব্যক্তি মাওলা আলী ইবনে আবি তালিবকে কি করতো? কি করার জন্য এসেছে? শহীদ করার জন্য এসেছে। মাওলা জানা তাকে জানালেন। আর দুজন নামাজ পড়াতে আসেননি। কে? মাবিয়া আর আব্দুর রহমান। ইসলামের মধ্যে অনেক ফেরকা আছে, সমস্ত ফেরকাকে আমি ছেড়ে দিলাম। 3টে কথা বলবো। মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের আগে যারা খলিফা ছিল 1 2 3, কিছু মুসলমান মেনেছিল আর কিছু মুসলমান মানেনি, এটা সবাই মানে। কিন্তু আলী ইবনে আবি তালিবকে সবাই মেনেছে। আর আলী কিন্তু কোন কামরার মধ্যে বসে কি হননি? খলিফা হননি। যেরকম 18 কোটিতে 1,40,000 মুসলমানের সামনে আমার আপনার নবী মাওলা কায়নাত আলী ইবনে আবি তালিবকে তুলে বলেছেন মান কুনতু মাওলা ফাহাদা আলীর মাওলা। তখনই ওই 18 কোটিতে জাহেরি খেলাফতে মাওলা কায়নাত আলী ইবনে আবি তালিব ওই সিংহাসনে বসছিলেন, যে সিংহাসনে আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসতেন। তিনটে বেটা ছিল আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের সময়। এক, যারা আলী ইবনে আবি তালিবকে মেনেছে, তারপরে আলী ইবনে আবি তালিবের সাথে আছে, কিন্তু এক
প্রথম সময় যারা আলীর পক্ষে ছিল তারা তারা জাঙ্গে জামালে, কিছু লোক ছিল মওলাই কায়নাত আলী ইবনে আবি তালিবের পক্ষে ছিল। এই জাঙ্গে জামালটা কেন হলো? জাঙ্গে জামালে এইগুলো হলো মওলাই কায়নাত আলী ইবনে আবি তালিবের হাতে সবাই ওর বায়াত করে নিয়েছে। কিছু লোভী লোক ছিল, যারা আমাদের মধ্যে অনেক লোভী লোক আছে, কিছু না বলে তারা কি করে, সে ভাষা আর বলবো না আমি, কিছু যদি না পায় তারা কি করে দেখে ওঠে। তখনই আলী ইবনে আবি তালিবের হাতে বায়াত করার পরে তারা দেখলো যে আলী আমার কোন পথ দিচ্ছে না, আলীর হাতে থেকে বায়াত তুলে নিল আর মা আয়েশাকে নিয়ে জাঙ্গে জামালে আসলো। যারা আলীর হাতে বায়াত করে নিয়েছিল, আলীকে খলিফা মেনে নিয়েছে, জাঙ্গে জামালে আলীর বিরুদ্ধে। কেন? আলী মওলাই কায়নাত আলী ইবনে আবি তাদেরকে কোনো পথ দেননি। আর তাদের মধ্যে উল্লেখযোগ্য যারা আছে তাদের মধ্যে তালহার জুবাইর সর্বপ্রথমে আলীর হাত থেকে বায়াত করে নিয়েছিল। আর মা আয়েশাকে নিয়ে আলীর বিরুদ্ধে কি করতে আসলো? যুদ্ধ করতে। একটা জাঙ্গে জামালের এক ধরনের মুসলমান যারা আলীর বিরুদ্ধে এসেছে, এই জাঙ্গে জামালে যারা আলীর পক্ষে ছিল, জাঙ্গে সিফিনে আবার মওলাই কায়নাত বিরুদ্ধে। কেন? ভালোভাবে বুঝবেন, খুবই গুরুত্বপূর্ণ কথা আছে। আলী মওলা আলীকে যারা খলিফা মেনে নিয়েছে, তারপরে আলী শত্রু কেন? কারণ তাদের পদ মওলা দেননি। দুনিয়ার সব জিনিসের মানুষ ত্যাগ করতে পারে, পদের এই লোক ত্যাগ করতে পারে না। আর সমস্ত এই কুরসি চেয়ারে আমি বড় আর তুমি বড়, আমাকে না মানলে ট্রাম্পের মতন তোমার এই দুনিয়ায় কি থাকার আর জায়গা নেই। আমি যা করি তুমি করো না। তো জাঙ্গে সিফিনে মওলাই কায়নাতের বিরুদ্ধে যারা জামালে ছিল পক্ষে, তারা আবার বিরুদ্ধে। মাবিয়া, যে মাবিয়া মা আয়েশাকে বলতো নাউজুবিল্লাহ ইনি কাফির হয়ে গেছে, কারণ মওলাই কায়নাতের বিরুদ্ধে এসেছিলেন। এই মাবিয়া আলী ইবনে আবি তালিবের বিরুদ্ধে জাঙ্গে সিফিনে, এই জাঙ্গে সিফিনে আলী ইবনে আবি তালিবের পক্ষে যারা ছিলেন, জাঙ্গে নেহরানে তারা আবার আলী ইবনে আবি তালিবের বিরুদ্ধে। আশ্চর্য বিষয় না? আলীর পক্ষে যারা আছে আবার আলীর বিরুদ্ধে তারাই হয়ে যাচ্ছে। কেন? কারণ মওলাই কায়নাত আলী ইবনে আবি তালিব এদেরকে পথ দেননি। যখন পথ দিলেন না মওলাই কায়নাত আলী ইবনে আবি তালিব, আলীকে ছেড়ে কোন সময় তালহা জুবাইরের কাছে, আলীকে ছেড়ে কোন সময় কোথায় মাবিয়ার কাছে, আবার আলীকে ছেড়ে আলীকে শহীদ করার জন্য এরাই উপস্থিত হয়েছে। সবাই কিন্তু মুসলমান, কেউ কাফের না, সবাই কলমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, সবাই মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর পরে আলীকে হত্যা করার জন্য এই তিনটি ফিরকা, এক জাঙ্গে জামালের লোক, দুই জাঙ্গে সিফিনের লোক, আর তিন কি জাঙ্গে নেহরওয়ান খারিজি যারা মওলাই কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামকে শহীদ করার জন্য এসেছিল। যে কথা আপনাদের সামনে বলার চেষ্টা করছি, এই যে তিনটে বড় যারা সবাই মুসলমান পদ পেল না, সেই জন্য আলীর বিরুদ্ধে হলো। আর পুরো দুনিয়ার মধ্যে এই যে সমাজ চলছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 250 কোটি মুসলমান, কতশো কোটি, কতশো কোটি, 250 কোটি, 750 কোটি পুরো দুনিয়ার মানুষের জনসংখ্যা। আর এখন তো 800 কোটিও হয়ে গিয়েছে। তো মুসলমানের যে জনসংখ্যা কত জানেন? 250 কোটি। এই 250 কোটির মধ্যে মাত্র শিয়া ইসনা আশারি কত কোটি জানেন? 50 কোটি। তার মানে 1/4 পুরো দুনিয়ার মানুষ। 750 কোটি পুরো দুনিয়ার মধ্যে আমরা কতটা যদি ভালোভাবে শুনতে পারেন তাহলে আমরা সবাই পড়ি মুহাম্মদ আলী মুহাম্মদ। শুধু সংখ্যা শুনলে হবে না, কিন্তু বুঝতেও হবে
বিরুদ্ধে কেন মানুষ থাকে? আর কোন মুসলমানের বিরুদ্ধে কোন ব্যক্তি থাকবে না, আপনার বিরুদ্ধে থাকবে, কারণ সঠিক ধর্ম তো আপনার কাছে আছে। এমন একটা দুর্লভ মুক্ত, এমন একটা দুর্লভ হিরে আপনার আমার কাছে আছে, দুনিয়া কারোর কাছে নেই। এই দুর্লভ মুক্তকে যদি আমি পানির দামে বিক্রি করে দেই, আমার মতো বোকার কেউ আছে কি? 750 কোটি দুনিয়ার জনগণের মধ্যে আমরা মাত্র 50 কোটি, পুরো দুনিয়ার কথা বলছি। ইরানে মাত্র 11 কোটি জনসংখ্যা, 23 11.5 ছিল, এখন আমি 12 মানলাম, কারণ এখন 25 চলছে। আর 12 কোটি যে জনসংখ্যা ইরানের, সবাই কিন্তু শিয়া না। সবাই কি ভালোভাবে শুনবেন, বাড়িতে রেঞ্জের মধ্যে যারা আছেন সবাই ভালোভাবে শুনবেন, আর ইনশাআল্লাহ কালকে আপনারা এই লাইভও দেখতে পাবেন। 11 কোটি জনসংখ্যার ইরানের, সবাই মুসলমান না। একজন ব্যক্তি যিনি ইরানের পক্ষ হয়ে ঈসাই খ্রিস্টান শহীদ হয়েছেন ইরানের পক্ষ হয়ে এই যুদ্ধে, আগায় খামনাই দামাজিল্লাহ আলী তার বাড়িতে গিয়েছেন। কে গিয়েছেন জানেন? খামনাই সাহেব গিয়েছেন তার বাড়িতে। কার পক্ষ হয়ে লড়েছে? ইরানের পক্ষ হয়ে। তার ধর্ম কি? তার ধর্ম কি? মুসলমান আছে। তার ধর্ম কি? খ্রিস্টান। তিনি খামনাই সাহেব যখন গিয়েছেন, তার বাড়িতে কেউ নেই, বাড়িতে মাত্র তার মা আছে আর তার বাবা আছে। আমাদের গ্রামে তো এরকম হতো, কি লাভ, কিছু তো থাকলো না, সব তো বিলিয়ে দিলাম, ধর্ম আর কত দেবো? বাপ আছে আর কে আছে? মা আছে। বেটালি খামনাই সাহেব যখন গিয়েছেন, বলছেন যদি একটা বেটা আরো হতো তাহলে আমি কোরবান করতাম। কে বলছে? মুসলমান না, খ্রিস্টান বলছে। কাকে বলছে? খামনাই সাহেবকে। খামনাই সাহেব বললেন, আপনার যত করণীয় ছিল আপনি করেছেন, আল্লাহ আপনাকে আজর দেবে। কে বলছেন? খামনাই সাহেব। দুনিয়ার মধ্যে, পুরো দুনিয়ার মধ্যে মুসলমান তো ফিরকায় আলাদা আলাদা হয়ে গেছে। পুরো দুনিয়ায় আজকে যারা ইরানকে ভালো বলতো, তারা আজকে ইরানকে ভালো বলছে। কেন জানেন? কারণ আমেরিকার মতো মানুষের চোখের মধ্যে চোখ রেখে আর আয়রন ড্রোমের ভয় দেখিয়ে পুরো দুনিয়ার মুসলমানকে এক জায়গা করে নিয়ে চলেছে। জানেন? ইসরায়েল আর আমেরিকা ওই আয়রন ড্রোমে ফুস করে দিয়েছে। কে জানেন? কে? খামনাই। আচ্ছা, তুমি সেই আমাদের মিসাইলের নাম অন্য অন্য নাম না, আমার আপনার রাহবারে মুআজ্জম আলায়ে খামনাই বললেন, আমি আলীর বেটা খামনাই 1400 বছর আগের পূর্বে আমার দাদা হলেন আলী নবী তালিব, যখন খায়বারের যুদ্ধে ইহুদিদের পানি খাওয়াতে দিয়েছিল, আমিও পানি খাওয়াবো তাদেরকে। কোন মুসলমান এটা বিশ্বাস করতে পারেনি, আমাদের মধ্যে অনেকে বিশ্বাস করতে পারেনি। খামনাই সাহেবের এই কথার মধ্যে কোনো লজিক নেই, কিন্তু যখন খামনাই সাহেব সিজিল এই মিসাইল বার করে, সিজিল মিসাইল এখন যখন বার করলেন, এই সিজিল মিসাইল থেকে একটা মিসাইল আর 19টা মিসাইল আলাদা। কটা মিসাইল? একটা মিসাইল, তার মধ্যে আবার 19টা মিসাইল। এই আমেরিকান রাডার আর আমেরিকান হার্ট, আমেরিকান কি আয়রন ডোম, এই একটা মিসাইল তো তারা রক্ষা করতে পারে, কিন্তু একসাথে 20টা মিসাইল রক্ষা করতে পারে না। এই কার কথা বলছে? দুনিয়ার কারোর কাছে সিলিং মিসাইল নেই। কে তৈরি করেছে? লোক মনে করতো এই পাগড়িতে এমন কি আছে, পাগড়ি যত বেশ তত তার মধ্যে বুদ্ধি, কিন্তু সমস্ত পাগড়ির মধ্যে বুদ্ধি না। আর পুরো দুনিয়ার মধ্যে এই পাগড়ির একটা সম্মান হয়েছে। যদি খামনাই সাহেব হেরে যেতেন, পুরো দুনিয়ার মুসলমানের মুখ পুড়ে দিত। কারণ
পন্থী। তার মধ্যে সন্নিদের সাথে তো কোনো মারামারি ছিল না আমাদের। কাদের সাথে ছিল? কাদের সাথে? ওদের শিয়াদের সাথে। আর এইরকম বেরকম জর্ডানের রাজা এই কথা বলেছে কে শিয়াদের সাথে মারামারি হচ্ছে, আমার কি লাভ? ভাই শিয়াদের সাথে মারামারি না, আগুন যখন লাগে না, শুধু একটা বাড়িতে লাগে না, পাশের বাড়িতে কিন্তু লাগে। এই তো খামরাই সাহেবের বিবেক ছিল, একটাও মিসাইল কিন্তু উর্দনের উপরে জর্ডানের উপরে পড়েনি যে এই হাইবার শহর গাজায় পরিণত হয়ে গেছে। একটা যদি মিসাইল এই জর্ডানের উপরে পড়তো, হাইবার মতো এই জর্ডান কিন্তু উল্টে যেত। জর্ডানের জনসংখ্যা কত জানেন? মাত্র 65 লাখ। আর এই ইসরায়েলের জনসংখ্যা জানেন কত? 97 লাখ। আর এখন হয়েছে 1 কোটি। 1 কোটি মানুষ, 250 কোটি মানুষের নাকের মধ্যে নল দিয়ে তাদেরকে কি করছে? তাদেরকে পিষে দেখছে। 1 কোটি মানুষ, 250 কোটি মানুষের নাকে রগড়ে দিচ্ছে। খামরা সাহেব বললেন, আরে মুসলমান তোমরা না শিয়া না তোমরা সুন্নি, আমরা সব লা ইলাহা ইল্লাল্লাহর বর্ণনাকারী, মুহাম্মদ রাসূলুল্লাহর বর্ণনাকারী। আমরা যদি একসাথে এক বালতি পানি ইসরায়েলের উপরে ফেলে দেই, ইসরায়েল কি হয়ে যাবে? কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। কিন্তু মুসলমান নামে শুধু বলে আমরা পাশে আছি। অনেকে কিন্তু আমাকে ফোন করে বলছে, ভাই তোমরা জিতবে কি? ভাই আমরা যে তোমরা কারা জিতবে? আমি এই মদিসের আগে আমাদের এখানে যে 18 মদিনের একটা ম্যাপল হয়েছিল, আমরা বলেছিলাম, আমি নিজে বলেছিলাম, মুসাদের হেডকট যদি কেউ উড়তে পারে তা আমরাই পারি। কারণ আমাদের কাছে যে পাওয়ার আছে, আমার কাছে পাওয়ার না থাকলে আমার পিছনে যে আছে তার পাওয়ার আছে। আমার পিছনে যে আছে আর সিরিয়ার ক্ষমতা আমার আপনার শেষ ইমাম হযরত ইমাম মেহদী জামানায় সালাম করে। দুনিয়ায় কোন ইমামে জামানা জিন্দাবাদ, ইমামে জামানা জিন্দাবাদ, মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ সাল্লাল্লাহু। দুনিয়ায় কোন ওদের কাছে কোন ইমাম নেই। আলহামদুলিল্লাহ আমার কাছে ইমাম আছে। আমাদের কাছে 3টে জিনিস আছে, আবার ভালো করে শুনবেন। আর এই 3টে জিনিসের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের গলাকে ভেঙে দেবেন। আমাদের কাছে 3টে জিনিস আছে। কি? সর্বপ্রথম আমাদের দলে লিডার আছে, পার্টির কাছে। আমাদের কোন নেতার দরকার নেই, কোন লিডারের দরকার নেই। যারা নেতা তারা পালায়, আর যারা মার্চা হয় তারা সামনে দাঁড়িয়ে থাকে। আমাদের কাছে কি আছে একটা জিনিস জানেন? দুনিয়া কারোর কাছে নেই। আপনার কাছে ফাঁসি আজাদ ইমাম হুসাইন আলাইহিস সালাম আছে, দুনিয়ার কারোর কাছে নেই। আর কি আছে আমাদের কাছে? আমাদের ইমাম জীবিত আছে, দুনিয়ার কারোর ইমাম নেই। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আপনারা মজলিস শুনবেন। আজকে প্রথম মজলিস, আস্তে আস্তে আমরা আসার চেষ্টা করি, কিন্তু ইনশাআল্লাহ আগে মজলিস থেকে আমরা ইনশাআল্লাহ যে টাইম আপনারা দিয়েছেন সেই টাইমে অবশ্যই আপনারা উপস্থিত হবেন। ইনশাআল্লাহ এখানে 2টো করে মজলিস শুনবেন। তার আগে বলার আগে আমি কিছু আমার যুবক ভাইরা যারা আছেন তারা যেন বলবো, এটা কি জানেন? এটা কি? এটা কি? এটা কি? ফারশে আদা। তার মানে কি জানেন? ইবাদত। আপনি মসজিদে কি করে করেন? নামাজে কিন্তু আপনার পাশে কোন নবী আসে না, কোন ইমাম আসে না আপনার পাশে নামাজে। যখন আপনি জামাতে নামাজ পড়েন, কোন নবী কোন ইমাম আসে না। কিন্তু যখন ফারশে আদা পৌঁছানো হয়, আমাদের আকীদা, আমাদের আহলে বাইত আলাইহিস সালাম আসে। যখন আহলে বাইত আলাইহিস সালাম আসে, তাহলে এই ফারশে আদায় আসার একটা আদব আছে। বিনা আদবে কিন্তু কোনো জিনিস হয় না।
আর বেয়াদবের কোনো দাম নেই, কিন্তু বা আদবের সবসময় দাম থাকে। ধর আপনি এই পয়সা আদায় ইনশাআল্লাহ আসবেন, তাহলে অবশ্যই আপনি একটু উজু করে আসবেন, তাহলে আপনার মনটা এখানে থাকবে, বাড়িতে যাবে না। আমাদের সমাজের মধ্যে তিন রকমের লোক আমরা। এক কিছু লোক আমরা মজলিস শুনতে ভালোবাসি, মাতবের সময় আমরা থাকি না, মাতব করার লোক আলাদা। কিছু মাতব করি আমরা, মজলিস শুনি। আর একটা কথা বলবো না আমি, কারণ রেকর্ড হচ্ছে। আর একজন আমরা আছি, তারপর বলে দেয় যারা মাইক রেঞ্জের মধ্যে আছি, না মজলিস শুনি আমরা, আমরা না মাতব করি, আমরা তামাশা করি। আর এইরকম যারা তামাশা বিন আছে তাদের থেকে আপনারা হুঁশিয়ার থাকবেন, কারণ এটা এখানে আমার আপনার আহলে বাইত আলাইহিস সালাম না আসেন। যখন আহলে বাইতের বাড়িতে আমরা এসেছি, তাহলে তার আদব আছে। আল্লাহর ইমাম বাজুল বেতপালা মহরমের প্রথম চাঁদ দেখা দিয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের এখানে মজলিস উপস্থিত হয়ে গিয়েছি। আমরা কাকে মেহমান করেছি জানেন? আর হুসাইনের নামে খরচ করলে, হুসাইনের মজলিস করলে কত সওয়াব আর এর কত মর্যাদা, না এই মজলিসের মাধ্যমে বলা যেতে পারে সম্পূর্ণ, না কোন বই মধ্যে লিখে সম্পূর্ণ করা যেতে পারে। হুসাইনের নামে মজলিস করলে কত সওয়াব। আবার মানুষই আল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে জারতে কারবালা আর জারতে আত্মাতে আলিয়া করার আপনাদের তৌফিক দেন। আপনারা সবাই যান জারাত করতে। ইনশাআল্লাহ যখন আপনি মাসুমা কুমে জারাত করবেন, তো মাসুমা কুমে রওজা আর মসজিদ আজম দুটো রওজার মাঝখানে একটা কবর আছে। আগাই মানুষের খুবই আমাদের ওলামায়ে কেরামদের মধ্যে, আমাদের আলিমদের মধ্যে সব থেকে মর্যাদা ব্যক্তি আগাই মানুষের ব্যক্তি দাঁড়াতে পারতেন না। তো তিনি কি হয়েছিলেন? কমজোর হয়ে গেছিলেন। হঠাৎ করে আগাই মানুষের ব্যক্তি দেখলেন যে তিনি নিজের মামা নিচে রেখেছেন আর বাকি করছেন। আমার মানুষের জিজ্ঞাসা করে, আপনি মানকার করছেন, আপনি কি দেখলেন? আবার মানুষেরা তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, আমি রাসূলুল্লাহকে দেখেছি, রাসূলুল্লাহ নিজে আমাদের সাথে মাতম করছেন হুসাইনের নামে। এই মাতম মজলিসের খুব দরকার। আমি বারবার বলি, দুনিয়ায় কোন ব্যক্তি আপনার কবরে আসবে না, কিন্তু কোন ব্যক্তি আসবে না, আর কারোর আসার যোগ্য নেই। কিন্তু সর্বপ্রথমে আমার আপনার কবরে যে আসবেন কে জানেন? অন্য কেউ নেই, আমার আপনার মাওলা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম। আর কবরে যখন আসেন ইমাম হুসাইন আলাইহিস সালাম, একটা ছোট ঘটনা বলি। এক খুবই গুনাহগার ছিল এক ব্যক্তি, আর এক খুবই মুমিনা এক নারী ছিলেন। এই মুমিনা যখন মারা যান, এই মুমিনার একটাই কাজ ছিল, আলহামদুলিল্লাহ আমাদের কাছে 4G আর 5G মোবাইল আছে, আমরা অনেক কিছু দেখি। আমি বারবার বলি, আবার বলি, আমরা অনেক কিছু দেখি। একটা জিনিস আপনি সর্বপ্রথমে সকালে প্রথম যে কাজ আপনার, ওই কাজটা যদি করেন, আপনার উপরে কোনো বালা মুসিবত আসবে না। সেটা কি জানেন? সেটা হলো আমার আপনার মাওলা হযরত ইমাম হুসাইনের নামে জারতে আশুরা। এই জারতে আশুরা এত সওয়াব, এর মর্যাদা এত, সে মর্যাদা বলে কাউকে বুঝাতে পারবে না। ওই মুমিনা কি করতে জানেন? ওই মুমিনা নিজের ছাদের উপরে যেতেন,
সর্বপ্রথমে এই মুমিনা প্রত্যেক দিনের সর্বপ্রথম যে কাজ ছিল ইমাম হুসাইন জিয়ারত করা। আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া ইবনা রাসূলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ব্যক্তি যে বেদিন ছিল তার উপরে আযাব আসছিল। এই মুমিনা মারা গিয়েছেন, কারণ আমরা জানি সালাম করলে সালামের উত্তর অবশ্যই দিতে হয়। যে আমি সালাম করছি হুসাইন ইবনে আলীর নামে, তাহলে অবশ্যই হুসাইন আমার সালামের উত্তর দেবে। সর্বপ্রথমে যে কাজ আমার আপনার কবে হবে সেটা কি জানেন? হুসাইন ইবনে আলী আসবেন। আমি যখন মারা যাবো, আপনি যখন মারা যাবেন, কবরের উপরে যখন মাটি দেওয়া শেষ হয়ে যাবে, 40 কদম দূরে সবাই চলে যাবে, কেউ থাকবে না, তখন আমার আপনার মওলা হুসাইন ইবনে আলী আসবেন। মুমিনা মারা গিয়েছেন, আরে বেদিনও মারা গিয়েছে, হুসাইন ইবনে আলী এই মুমিনার কবরে এসেছেন। এই মুমিনা বলছেন, মওলা হুসাইন আপনি আমার কবরে এসেছেন, আমি জানি আপনি যে কবরে আছেন 40টা কবর বের দিয়ে যত কবর আছে সমস্ত কবরের আযাব মাফ হয়ে যায়। এই মওলা এক আপনার চাইনেওয়ালা কিন্তু খুবই গুনাহগার, মওলা ওখানে তার কবর আছে। মওলা আমি আপনার কাছে অনুরোধ করছি আপনি তার কবরে যান। রাবাই বলছে হুসাইন ইবনে আলী যে কবরে গেলেন তার কবরে আযাব মাফ হলো। আওলাদ বলো হুসাইনের মান্যকারী, এর থেকে বড় আর কি মর্যাদা আপনার আমার প্রয়োজন আছে? মহরমের চাঁদ যখন তারা জানেন, আমাদের মা বোনেরা আপনারা কালো কাপড় পরে, তাদের মনের মধ্যে শোক এসে যায়। মহরমের চাঁদ যখন 61 হিজরিতে যখন জনাবে রবাব দেখেছিলেন, কাসিমের মা পরওয়া দেখেছিলেন, জনাবে যায়েনব দেখেছিলেন, জানি না কি মনে করেছিলেন, এই চাঁদ দেখছি আমার আকবর বেঁচে থাকবে, আমি চাঁদ দেখছি আকবর আমার কোলে থাকবে, আমি চাঁদ দেখছি কাসিম কি থাকবে। বাস আওলাদ হলো ছোট মাসায়ের টুকরো করে আপনাদের জায়গা শেষ করব। হুসাইন ইবনে আলী যখন এই মদিনা থেকে যাচ্ছেন, বিদায় নিচ্ছেন, সমস্ত আহলে হাদিসের কাছ থেকে বিদায় নিলেন, জানেন শেষবারে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম মা হযরতে ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহি কবরে আসলেন, মাজারে আসলেন। রবায়ে বলছে এমন ভাবে হুসাইন ইবনে আলী জনাবে ফাতেমা জাহরা মাজারে আসলে যেমন ছোট বাচ্চা মুড়ি মেরে তার মার কোলের কাছে যায়। হুসাইন নিজের মার তুলবাতে ধরে বলছেন, মা আপনার হুসাইন আপনার কবরে আর পূজাবাড়ি করতে পারবে না, আপনার হুসাইন আপনার কবরে আর বাতি দিতে পারবে না, মা আপনার হুসাইনকে হিজরত করতে বলা হচ্ছে, মা আমি মদিনা ত্যাগ করছি। জানি না হুসাইন যখন এই কথা বললেন, কবরে জনাবে ফাতেমা জাহরা থেকে আওয়াজ আসলো, এ হুসাইন তুমি মদিনা ত্যাগ করবে, আমিও মদিনা ত্যাগ করব। রবায়েত বলছে হুসাইন মদিনা ত্যাগ করলেন, জনাবে ফাতেমা জাহরা মদিনা ত্যাগ করে বাস আওলাদ বলো। ইমাম হুসাইন কারবালার ময়দানে এসে গেছেন, সমস্ত ভাষায় পড়ার জায়গা নেই। হুসাইন মদিনা ত্যাগ করলেন, কারবালা এসে গেলেন, খায়মা লাগানো হচ্ছে, সমস্ত খায়মা যখন লাগানো হচ্ছে, একবার জনাবে যায়েনব বলছেন, এ মাজা হুসাইন খায়মা যখন আপনি লাগাচ্ছেন, আমি দেখছি এক দুখিয়ারি মা যেন হচ্ছে তার যুবক সন্তান মারা গিয়েছে, তিনি কাঁদছেন। জনাবে যায়েনবকে দিলেন, ইমাম হুসাইন বললেন, চলো দেখি
ফাতেমা জাহরা হুসাইনের আরে কারবালায় যাওয়ার আগে নিজে পৌঁছে গেলেন। মনে হয় হুসাইনকে বলছেন, রে বেটা, আমি মদিনায় আর কিভাবে থাকতে পারবো, তুমি মদিনায় ত্যাগ করবে।